আমাদের দেশের কিছু মহিলারা কিছু ভুল ধারণা আছে। এক নম্বর কি জানেন, সারা দেশের লোক খারাপ কিন্তু আমার স্বামী খুব ভালো। বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর এটা ভাবে যে আপনি যে বলতেছেন এটা 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 হলো অমুকেরটা অমুকেরটা, কিন্তু আমারটা না, আমারটা খুব ফ্রেশে আছে। তাহলে 85% মানুষ জেনা করে, আপনি কি করে বুঝলেন যে আপনারটা নাই ওখানে? এই জন্য আপনারটাকে আপনি হেফাজত নিজে করেন, আন্দাজ এরকম মনে করেন এটা মেয়েদের উপকার। তা দেখেন আমার 2 আহলিয়া আলহামদুলিল্লাহ একসাথে খানা খাচ্ছি, একসাথে রান্নাবাড়ি করে, খুবই একজন অসুস্থ হলে আমার কোনো টেনশন হয় না। আমার বন্ধুরা আসে, ভাই বউ অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। কি জন্য? আমি ছাড়া পানি দেওয়ার কেউ নাই। আমাকে যদি আমার বউ বলে অসুস্থ, আমি বললাম এক কাজ করো, ওকে একটু কও পানি গরম করে দিতে। সহজ। আমি কত ফ্রি হয়ে গেছি জানেন? 2 বউ এক জায়গায় আছে মানে কি বলেন তো? আর কি জন্য কমপক্ষে পরকিয়া করতে পারবে না, একজন করলে আর একজন ধরা খেয়ে যাবে। পাহারাদার রেখে দিছি। বুঝতে পারছেন? আর যদি আমার একটা বউ থাকতো আমি চলে যেতাম। এখন ছেলেরা তো আর মাকে পাহারা দিতে পারে না, পারে? এখন আর এক বউ যদি বলে যে তুই উল্টা পাল্টা করলেই কিন্তু আমি বলে দেবো। তো পার্মানেন্ট পাহারাদার রাখছি আমি আমার বাড়িতে, যে এক বউকে আর এক বউ কি দিবে বলেন? অনেক আছে না, স্বামীর অফিসে যায় আর ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে সারাদিন থাকে। স্বামী অফিসে আসার আগে আবার কি করে যায়, আবার স্বামীকে সারাদিন চ্যাটিং করে, তুমি কোথায়, কি খেয়েছো। স্বামী সবাইকে খুশি করে বলতেছে আমার বউ মাঝে মাঝে এমন হয়ে যায়, এত রোমান্টিক হয়ে যায় যে সারাদিন খোঁজ নেয়। তুমি জানো না ও সারাদিন খোঁজ নিয়েছে যে তুমি আসতেছো কিনা। এটা ভাই দুনিয়ার বাস্তবতা।